হচ্ছে সরকারি কর্মচারীরা সংবেদনশীল, সচেতন। তাদেরকে ওই দমদা পুতুলের মতো ছেড়ে দেওয়া যায় না। তারা এই সরকারকে প্রথম দিন থেকে সাহায্য করেছে, কিন্তু আস্তে আস্তে 16 সালের পর থেকে এই সরকারের স্বরূপটা তারা বুঝতে পেরেছে। বুঝতে পারার পরে তারা দেখেছে যে আপত্তিগ্রস্ত একটা সরকার আমাদেরকে শুধু বঞ্চিত করছে না, বাংলার লোকেদেরও বঞ্চিত করছে, শিক্ষিত বেকার যুবক যুবতীদের বঞ্চিত করছে, এবং কেন্দ্র বা রাজ্য সরকারের ম্যাক্সিমাম যে স্কিম অ্যাজ পার আওয়ার কনস্টিটিউশন, অ্যাজ পার আওয়ার অ্যাক্ট, সেটা হচ্ছে ডাউন ট্রোডেন পিপল, যারা বিলো দ্য পভার্টি লাইন, তাদের জন্য। এই সরকারি কর্মচারীরা দেখেছে যে আবাস যোজনা একটা গরিব মানুষকে না দিয়ে তৃণমূলের নেতা তার গোয়াল ঘর দেখিয়ে নিয়ে নিচ্ছে। এই সরকারি কর্মচারীরা দেখেছে গরিব লোককে না দিয়ে কাগজপত্র দেখিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ শৌচালয়ের টাকা উঠে যাচ্ছে। এই সরকারি কর্মচারীরা দেখেছে মানরেগার চুরি। এই সরকারি কর্মচারীরা দেখেছে যে পার্মানেন্ট পোস্ট 6 লক্ষ অবলুপ্ত করছে সরকার, কন্ট্রাকচুয়াল নিয়োগ করছে 4000 থেকে 12,000। এই সরকারি কর্মচারীরা দেখছে কর্মবিনিয়োগ কেন্দ্র 51টা রাজ্যের ছিল, তার তালা চাবি ঝুলালো এই সরকার। সরকারি কর্মচারীরা দেখছে এমপ্লয়মেন্ট ব্যাংকের নামে ধাপ্পাবাজি, 1500 টাকা বেকার ভাতার নামে। কর্মচারীরা দেখছে নিয়োগ পরীক্ষার কারচুপি, পিএসসি কে পর্যন্ত বাদ দেয়নি। পিএসসির অফিসের লোকরাই তো আমাকে ইনফরমেশন দেয়। নর্থ 24 পরগনা ডিএম অফিসের মাননীয় সরকারি কর্মচারীরা, যারা একটা সময় বামপন্থী আন্দোলন করেছেন, সেই কর্মচারীরা আমার কাছে মমতা ব্যানার্জি মিড ডে মিলের টাকা থেকে হিঙ্গলগঞ্জ, সন্দেশখালীতে কম্বল বিতরণ করেছেন, এরাই আমাকে দিয়ে গেছে যে ইউ আর দ্য লিডার অফ অপোজিশন, আপনি লড়ছেন, আপনি নেন। এইগুলো এরা দেখার ফলে মমতা ব্যানার্জি উনি যে স্টাইলে এই রাজ্যটা চালাতে চান, এনারা এই স্টাইলে রাজ্য চালাতে চান না, এরা আইন মেনে চালাতে চান। সমস্যা এই জায়গায়। তাই এদেরকে তিনি পক্ষে পাবেন না, পোস্টাল ব্যালটে পাবেন না, এদেরকে দিয়ে ভোট চুরি করাতে পারবেন না, এদেরকে দিয়ে মিছিল মিটিং করাতে পারবেন না। তাই এদের উপর যত রকমের দমন পীড়ন আছে তিনি করতে চান। উল্টো দিকে তিনি বিভাজনের রাজনীতি করে 30% সংখ্যালঘু মুসলিমকে সংগঠিত করে বাকি যে নন মুসলিম তাদের পরিবারকে 500 টাকা করে টোল দিয়ে তিনি তার ভোট ব্যাংক রেখে নির্বাচনে জিতছেন। একটা মুখ্যমন্ত্রী কালকে দাঁড়িয়ে যে হিন্দুরা কাফের, তিনি বলছেন আল্লাহর কসম আমি ভোট দেবো না, কোনো মুসলমান যেন বিজেপিকে ভোট না দেয়। এটা একটা সিএম এর ল্যাঙ্গুয়েজ? ভারতবর্ষের কনস্টিটিউশনটা অ্যালাউ করে? একটা সম্প্রদায়, আমি যখন বিধায়ক, আমি তখন রাজধর্ম পালন করি, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল। কখনোই এভাবে করা যায় না। আমি রাম শোভাযাত্রা কাল করেছি, পার্টি ঝান্ডা নিইনি, বিজেপিকে ভোট দেওয়া বলিনি। আমি আমার হিন্দু সনাতনী, আমি আমার করেছি, আপনি মুসলা দিয়েছি। আমি আমার ধর্মের বড়াই করবো, সাধু সন্তর কথা বলবো, আপনি আপনার নবীর কথা বলবেন, কে আপনাকে আপত্তি করেছে? মমতা ব্যানার্জি একজন কাঙালিনী, ভোট ভিখারিনী, তিনি পশ্চিমবাংলায় এই করে ক্ষমতায় থাকতে চান, সর্বত্র দুর্নীতি করতে চান। এদের যদি কিছু হয় আগুন জ্বলবে বাংলা। এদের যদি কিছু হয়, 72 ঘন্টা হয়ে গেছে, আগুন জ্বলবে বাংলায়। আর আমি ভাস্কর বাবু সহ সমস্ত দাদা হচ্ছেন, সব ফ্লাগ সরিয়ে দিয়ে ডাকুন নবান্ন অভিযান। আমি আপনাকে বলছি, আমি থাকবো। আমার দল কেন্দ্রীয় স্তরে অমিত শাহজির উপস্থিতিতে বলে গেছে যে সংগ্রামী যৌথ মঞ্চ যখন যেভাবে ডাকবে, যে থাকবে, যে পারবে সাহায্য করবে। আমাদের কোনো কন্ডিশন নেই, এমপ্লয়ীদের ডিমান্ড লেজিটিমেট, আমাদের এই দাবির পক্ষে থাকতে হবে, অন্য জানার দরকার। আনকন্ডিশনাল সাপোর্ট আছে আমাদের, এবং আমরা কর্মচারী পরিষদ সংগ্রামী যৌথ মঞ্চের সঙ্গে আছে।